সকলকে জানাই জয়গুরু। ইষ্ট সংকেত ও সোশ্যাল সংকেতের আজকের বিষয় কল্পদ্বীপী শ্রী দীপক চ্যাটার্জি। সভ্যতার সৃষ্টির প্রথম প্রহর থেকে এখনও মানুষ বারবার বিপর্যস্ত, অবদলিত ও বেহাল অবস্থায় মধ্যে পড়ছে নিজ কর্মফলের জন্য। দোষ দিচ্ছে হিংস্র প্রকৃতির নিষ্ঠুরতার ওপর। আদি যুগের মানুষ যখন বনবাসী ছিল তখন থেকেই খালি হাতে প্রকৃতির রোষের মোকাবিলা করতে চেষ্টা করেছে। ধীরে ধীরে বাঁচা বাড়ার তাগিদে যখন যেমন তাদের মাথায় এসেছিল তখন তারা চেষ্টা করেছে প্রতিকূল অবস্থাকে অনুকূল অবস্থায় আনতে। আজ বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অনেক অনেক উন্নতি হয়েছে, অথচ বিশাল প্রকৃতির কাছে মানুষ এখনো অসহায়। যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। অনুস্থিতির প্রথম খণ্ড 65 নম্বর। প্রকৃতি কখনো এসেছে বিভিন্ন নামের ঝড় নিয়ে, কখনো বা রোগ সংক্রান্ত বিভিন্ন মহামারী নিয়ে, কখনো বা দুর্দান্ত দুর্বার বন্যার জলোচ্ছ্বাসের ভাসিয়ে নিয়ে চলেছে হাজার হাজার মানুষের বেঁচে থাকার স্বপ্নকে। কখনো বা ভয়াবহ খরার দাপটে লক্ষ লক্ষ মানুষের জীবন অকালে নিঃশেষ হয়ে চলেছে। কখনো বা সংসারের জ্বালা যন্ত্রণা ও চাহিদার চাপে নিজের দুর্বলতার দরুন তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে চলেছে নিজেকে। শুধু মানুষ কেন, সকলের প্রাণী জগৎ আজ বিধ্বস্ত ও বিপদগ্রস্ত। কখনো বা ভূমিকম্পের তাড়নায় সভ্যতার বুকে রচিত হয়েছে শেষের সেদিন। বিজ্ঞান যতই প্রচার প্রসারে এগিয়ে চলেছে, প্রকৃতির আর্তনাদ যেন ততই বেশি করে শোনা যাচ্ছে মানুষের কানে। এইসব কিছুর আসল কারণ জেনেও অনেক অনেক স্বার্থান্বেষী, দুর্বল, ম্লেচ্ছ চলনে অভ্যস্ত, অসুর, দানব ও জানোয়ার মনোবৃত্তি সম্পন্ন মনুষ্যত্বহীন মানুষগুলি প্রাকৃতিক ভারসাম্য ক্রমশ নষ্ট করেই চলেছে। এইভাবে চলতে থাকলে প্রকৃতির রোষানল থেকে কেউ আমরা রক্ষা পাব না। তীব্র লালসার মোহে অন্ধ বসুন্ধরা, স্বার্থ, হিংসা, দ্বন্দ্বে মেতে উঠেছে এই মনুষ্য সমাজ। প্রবৃত্তির বশে করে চলেছে নানাহীন কাজ। দুর্বলরা নির্যাতিত সবলের হাতে। ধর্মের নামেতে চলে প্রতারণা, তাই বিকৃত হয় ধর্মের ধারণা। জীবন বৃদ্ধির পথ পরিহার করে মানুষ সংসারে অধর্ম, কুকর্ম করেই চলেছে। এ ভব সংসারে মায়াবদ্ধ জীব অনেক ভুল করে, তাই অবোধ মানবকুল বারবার আসা যাওয়া করে। ভারতবর্ষের মাটি ঋষি মহামানব অবতার পুরুষগণের চরণধূলির স্পর্শে চির পবিত্র। বিশেষ করে ভারতের মাটিতে যত অবতার পুরুষগণের আবির্ভাব ঘটেছে, পৃথিবীর আর কোথাও এত অবতার পুরুষগণের আবির্ভাব ঘটেনি। এক এক যুগ সন্ধিক্ষণে এক এক অবতার পুরুষের আবির্ভাব ঘটেছে। তাঁরা সকলেই একই কথা, অর্থাৎ বাঁচা বাড়ার কথা বলেছেন। দেশকাল পাত্রভেদে বিভিন্ন মনে হলেও তাদের মূল কথা একই, নিজে বেঁচে থাকা ও অন্যকে বাঁচিয়ে রাখার জন্য জীবের সেবা, প্রকৃতির সৃষ্টিকে রক্ষা করা ও ভালোবাসা একান্ত প্রয়োজন। ত্রেতায় শ্রীরামচন্দ্র শবরীর উদ্ধার করে, অন্যায়কারী রাবণকে বধ করে সীতা উদ্ধার করেন ও ম্লেচ্ছদের নিধন করেন। তাছাড়া মানুষ কিভাবে জীবনযাপন করবে সেই আদর্শ গার্হস্থ্য জীবনের কথাই ব্যক্ত করে গেছেন। তারপরে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করে ভারতে ধর্মরাষ্ট্র গঠনের জন্য অন্যায়কারীদের ও পাপাচারীদের বিনাশ করে ধর্মরাজ্য স্থাপন করেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সকল ধর্মের অনুষ্ঠান পরিত্যাগপূর্বক গর্ভ, জন্ম, জরা ও মৃত্যু বর্জিত পরমেশ্বরের রূপ একমাত্র আমার শরণাগত হও। তাঁকে অনুসরণ করলেই জীবনে মোক্ষ লাভ ঘটবে। ভগবান বুদ্ধদেব বললেন, বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। গড যীশুখ্রিস্ট বললেন, আই অ্যাম দ্য ওয়ে, আই অ্যাম দ্য ট্রুথ, none can go to the Father but through me। মহাপুরুষদের একই কথা। পরমপিতার সাথে যুক্ত হয়ে ধর্মকে স্মরণ করো, ধর্মকে রক্ষা করো, ধর্মকে পালন করো, নিত্য জীবনে কর্মে তা ফুটিয়ে তোলো। সঠিক আত্ম উন্নয়নের জন্য জীবনে একজন যুগমাফিক সদ্গুরু অর্থাৎ জীবন্ত আদর্শের প্রয়োজন। আসলে দেখা যাচ্ছে ধর্মের নামে আমরা পরস্পরের সাথে যে বিরোধ করি, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করি, প্রকৃতির সুন্দর সৃষ্টিকে ভেঙে অবদলিত করি, তা হলো নিজেদের অক্ষমতার দরুন। নিম্ন সংস্কারজনিত নিজেদের আত্মতুষ্টি হবে এই ভেবে ধর্ম নিয়ে বেসাতি করছি।
এর ফলে দ্বন্দ্ব, বিরোধ, সংগ্রাম ও যত রকমের কদাচারী চলনে চরিত্র ফুটে উঠেছে। প্রকৃতির ভাঙা গড়ার খেলার মাঝে আমরা তখন অসহায়, দুর্বল কাঠপুতলির মতো দাঁড়িয়ে আছি। প্রকৃতিকে রক্ষা না করে তার সুন্দর সৃষ্টিকে ধ্বংস করার নেশায় মেতে উঠেছি। তাই প্রকৃত ধর্ম চরিত্রে ফুটে উঠলে একজন খাঁটি হিন্দুর সঙ্গে একজন খাঁটি মুসলমান বা খাঁটি খ্রিস্টানের কোনো তফাৎ লক্ষ্য করা যায় না, কারণ তারা বিশ্বাস করে সব প্রেরিত পুরুষ একই বার্তাবাহী। সবাই আমরা এক পরম পিতার সন্তান, সবাই আমরা ভাই ভাই, সবার পিতা এক। আমাদের কর্ম অনুযায়ী ভিন্ন ভিন্ন পিতা মাতার কাছে পিতা মাতার ভাব অনুযায়ী বিভিন্ন বৈশিষ্ট্য ও সংস্কার পেয়ে থাকি। আমরা জন্মগত সূত্রেই বর্ণ, বংশ, গোত্র, বৈশিষ্ট্য ও সম্প্রদায় যে যেমন নিজ কর্মফলে পেয়েছি, তা সব কিছু নিয়েই পিতা মাতাকে, সর্বোপরি পরম পিতাকে খুশি করার জন্যই এই দুর্লভ মানব জীবন। মানব জীবনকে সার্থক করার জন্য তাকে রক্ষা ও সেবার কাজে লাগাতে হবে। আমি যদি প্রকৃত আমাকে ভালোবাসি, তাহলে আমার পিতা মাতাকে ও মাতা পিতা যা যা ভালোবাসেন তাদের সব কিছুকে ভালোবাসতে পারবো। কারোর সাথে কারোর ভাবের অমিল হতে পারে, কিন্তু বিরোধ থাকতে পারে না। এই ভাবেই সুকেন্দ্রিক চলন বলন ও কর্ম যখন চরিত্রে প্রকাশ পাবে, তখন পরস্পরের সাথে দ্বন্দ্ব বিরোধ থাকবে না। নিজ পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত মঙ্গল ও প্রকৃতির ভারসাম্যতা রক্ষা আমার দ্বারা হতে থাকবে। বাঁচা বাড়ার উল্টো চলে, ম্লেচ্ছ জানিস তাদের বলে। সৎপথে যদি মন নিয়ে রস, চলার ফেরায় করিস তাই। দুর্ভাগ্য তোর থাকেই দূরে, দেখবি ক্রমে নাই বালাই। শ্রী ঠাকুর। নিজেকে সম্পূর্ণরূপে ভালোবাসতে গেলে দরকার যিনি সবাইকে ভালোবাসেন, যিনি ভালোবাসার উৎস, যিনি সবার মধ্যে ভালোবাসার সৃষ্টি করেছেন, যুগে যুগে আচরণ করে সবকিছু যিনি দেখিয়েছেন, সেই যুগ মাফিক নরনারায়ণ সদ্গুরুর সৎনাম গ্রহণ করে তাঁর বিধান সঠিকভাবে মেনে চলে তাঁর সঙ্গে যোগযুক্ত থাকা, ইষ্টপ্রীতার্থে কর্ম করার জন্য, শরীর মন ও সত্তাকে সুস্থ সুন্দর ও পবিত্র রাখার জন্য সদাচারী, নিষ্ঠাবান, ইষ্টমুখী চলনে চলতে অভ্যস্ত হতে হবে। সত্তাপোষী তৃণভোজী সাত্ত্বিক নিরামিষ আহার যা সহজপাচ্য, পুষ্টিকারক ও তৃপ্তিদায়ক, তা প্রতিটি মানুষের একান্ত প্রয়োজন। বেশি তেল, মশলা, বাসি পচা, অধিক ভোজন, আমিষ আহার ও বিভিন্ন রকমের মাদক দ্রব্য অযথা শরীর মন সত্তাকে উত্তেজিত, বিচলিত ও বিঘ্নিত করে। অনেকে শুভ সংস্কারের দরুন অনার্য, ম্লেচ্ছ, জানোয়ারদের চিন্তা, চলন ও আহার থেকে নিজেকে নিয়ন্ত্রণ ও বর্জন করতে সচেষ্ট হয়ে উঠেছেন পরমপিতাকে খুশি করার জন্য। সুনিয়ন্ত্রিত জীবনের অধিকারী হতে পারলে চিন্তা, চলন সবটাই ইষ্টমুখী হতে থাকবে। যে নিজেকে ভালোবাসতে চায় না, সে পিতা মাতা, পরিবেশ, সমাজ, রাষ্ট্র ও পরমপিতা কাউকে প্রকৃতভাবে ভালোবাসতে পারে না। ভালো মনে ভালো যা তা মেনে নিতেও পারে না। অশুভ, ইষ্ট প্রতিকূল, বিবেচকতার প্রশ্রয় দেওয়াই হচ্ছে পাপ চলনার প্রশস্ত পথ। অমন্তর চলত দেখে নিও, তার ফল পেতে তোমাকে বেশি দিন আর অপেক্ষা করতে হবে না। পথের কড়ি 191 নম্বর বাণী। যখন মানুষ নিজের বিবেক বুদ্ধি দ্বারা ইষ্টানুকূল সকল কর্ম করবে ও করাবে, আহারে বিহারে শয়নে স্বপনে চিন্তা ও চলনে সব প্রবৃত্তি নিয়ে সবসময় পরমপিতার সাথে দীক্ষার মাধ্যমে যুক্ত হয়ে তাঁর নির্দেশ মতন নিজের জীবন চলনাকে, সৃষ্টির ধারাকে উদ্দীপ্ত করে যা তা করতে নিজেকে অভ্যস্ত করবে, তখনই প্রকৃত দীক্ষিত হয়ে ওঠে। মৃত্যুর করুণ আত্মনাদ ও প্রতিকূল পরিবেশ তাকে ইষ্টানুকূল কর্ম থেকে কেউ যদি দূরে রাখতে পারে না, প্রকৃতির নিদারুণ ভয়ঙ্কর লীলার কাছে অবাক বিস্ময়ে হতবাক হয়ে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় না, সে মানব কল্যাণের জন্য সঠিক রাস্তা নিরাকরণের চেষ্টা করে। তাই শুভ যা, সবার মঙ্গল যার মধ্যে নিহিত, সেই কর্মের প্রচার প্রসার সর্বত্র হওয়া প্রয়োজন। প্রচার প্রসার যত বেশি হবে, সেই কর্মের গুণাগুণ চারিদিকে বিস্তার হবে। তাই শুভ যা, মঙ্গল যা, তার যাজন যত বেশি হবে, ততই মানুষের মঙ্গল। যখন প্রাণীগণের অভ্যুদয় ও নিঃশেষের কারণ বর্ণাশ্রমাদি ধর্মের অধঃপতন, অধর্মের অভ্যুত্থান হয়, তখন পরমপিতা নিজে ঈশ্বরীয় মায়া বলে নরদেহ ধারণ করে জাত হন সাধুদিগকে রক্ষা করার জন্য, দুষ্টদিগের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য তিনি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হন। বর্তমান যুগের স্রষ্টা, যুগের
সবাইকে রক্ষা করার জন্য অবতারী পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। বুদ্ধ ঈশায় বিভেদ করি, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন, একই ওরা তাও জানিস নে। তাই ধর্ম সবার এক, বাঁচা ও বাড়া, অন্যের বাঁচা বাড়াকে অক্ষুণ্ণ রেখে চলতে হবে। তাই প্রকৃতিকেই ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, আর ভালো রাখতেও হবে। প্রকৃতির সব কিছু রক্ষা করার মধ্যে দিয়ে প্রকৃত ভোগ হবে। নিজেকে আগে প্রকৃত হতে চেষ্টা করতে হবে। তাই যুগমাফিক সদ্গুরুর সৎ নামে দীক্ষিত হতেই হবে। পরমপিতাকে খুশি করার জন্য এই মানব জীবন সুস্থ সুন্দর পবিত্র রাখাটাই সাধনা। তাঁকে খুশি করার মধ্য দিয়ে তাঁর বিধানকে রক্ষা ও পালন করার মাধ্যমে আমার দুর্লভ মানব জীবন সার্থক করে তুলতে পারি, শান্তি স্বস্তি ও আনন্দের অধিকারী হতে পারি। জয় গুরু। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।